সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সকালবেলা প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে। সকালবেলা না, রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালে বেশি বড় বড় শিলা পড়তেছে। তো যদিও ভালো লাগতেছে এই জন্য যে মানুষের ধান কাটা শেষ, এখন শিলাবৃষ্টি হচ্ছে, মানুষের ক্ষতি হবে না। না হয় ধান থাকলে খেতে দেখা যায় শিলাবৃষ্টি হলে অনেক ক্ষতি হয় মানুষের। কৃষকরা আসলে অনেক কষ্ট করে ফসল ফলায়, তারপর যদি ক্ষতি হয়ে যায় তার এটা তো আসলে খারাপ লাগার বিষয়। তো আজকে সকালবেলা বৃষ্টিটা দেখতে আসলে খুব ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যারা কর্মজীবী আছে যারা, তাদের জন্য সমস্যা। তা আসলে সকালবেলা বৃষ্টি থাকলে গাড়ি পাওয়া যায় না, তারপর রাস্তাঘাটে সমস্যা হয়, বৃষ্টিতে ভিজে ভিজে যার যার কর্মক্ষেত্রে যেতে হয়। যাদের আমার মতো যারা রাস্তার সমস্যায় আছেন তাদের তো আসলে চিন্তার কোনো শেষ নেই। তো আমারই চিন্তাটা বেশি হয় এরকম বৃষ্টি দেখলে। তো বৃষ্টি দেখলে চিন্তা হয় কীভাবে আমি যে আমার কর্মক্ষেত্রে যাব, কিন্তু অন্যদিকে আবার আমার বৃষ্টিটা ভালো লাগে। বৃষ্টি দেখে দেখে জানালার পাশে বসে এক কাপ চা খাওয়া, বিষয়টা আমার কাছে দারুণ লাগে। কিন্তু অন্যদিকে আবার একটু সমস্যাও আছে, যেহেতু প্রতিদিনই কর্মক্ষেত্রে যেতে হয়। আজকে আবার হচ্ছে ওয়ান ডে, অফ ডে না আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের অফ ডে, স্কুল আছে, স্কুলে যেতে হবে। তারপরেও ভালো লাগতেছে। হ্যাঁ, বৃষ্টিটা আসলেই ভালো লাগে, সবারই ভালো লাগে হয়তো, আমার মতো যারা আছেন। মনে হচ্ছে যেন আকাশ কান্না করতেছে। বৃষ্টিটা আসলে অন্যরকম একটা অনুভূতি দেয়, খুব ভালো লাগে একটা অনুভূতি। প্রতিটা রাস্তা ঘাটে এখন জলে পরিপূর্ণ থাকবে, কানায় কানায় জলে পরিপূর্ণ থাকবে। তো আমাদের এলাকাটা যেহেতু ভাটি এলাকা, তো বর্ষাকালে আমাদের বাড়ির আশেপাশে জলে পরিপূর্ণ থাকে, চারদিকেই দেখা যায় জলে থই থই করে। তো আগেও হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন, আবারও দেখবেন একই দৃশ্য। চারদিকে শুধু জল আর জল, যেদিকেই চোখ যায় শুধু জল আর জল, কোথাও কেউ নেই, শুধু জল আর জল আছে। এরকম একটা দৃশ্য কিছুদিন পরেই আমরা দেখতে পাবো। আমাদের আসলে এগুলো ভালো লাগে দেখতে। ছোটো থেকেই বড় হয়েছে এই এলাকায় এইরকম দৃশ্য দেখে। কখনো আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাই, কখনো নৌকা দিয়ে আমরা বাড়িতে যাই, কখনো বাড়ির আশেপাশে জলে পরিপূর্ণ থাকে। এরকম দৃশ্যগুলো দেখে দেখি আমরা ছোট থেকে আসলে বড় হয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাড়ি ঘরেও যখন বেশি বন্যা হয় আমাদের বাড়ি ঘরেও জল ওঠে। এরকম কত দৃশ্য আসলে আমাদের চোখের সামনে ভাসে, বা এগুলা আমরা দেখি বর্ষাকালে। হয়তো বর্ষাকাল আর বেশি দিন বাকি নেই, চলে আসছে। জ্যৈষ্ঠ মাস এখন চলতেছে, তো আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। তো বর্ষাকালের তো দৃশ্য এখন থেকেই শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আস্তে আস্তে সব কিছু জলে পরিপূর্ণ করে ফেলবে। তো এখন সকালের রান্না বান্না করতে হবে, দেখি কি রান্না করা যায়। আজকে এই বৃষ্টি ভেজা সকালে কি রান্না করা যায়, কি রান্না করলে ভালো লাগে দেখি। আমার ভালো লাগার সাথে আপনাদের ভালো লাগা মিল হয় কিনা জানি না। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ, দেখেন মনে হচ্ছে ছাদ না, যেন পুকুর হয়ে গেছে। আজকে হচ্ছে বৃষ্টি ভেজা একটা সকাল। তো বৃষ্টি ভেজা সকালে আসলে খিচুড়িটা খুব পছন্দ আমার, হয়তো অনেকেরই পছন্দ। তো এদিকে যে খিচুড়ি রান্না করলাম, আর হচ্ছে এদিকে কাঁকরোলের ভাজি। আর খিচুড়ির সাথে আসলে একটা ভাজি না হলে ভালো লাগে না, তাই কাঁকরোল ভাজি করলাম। আর এদিকে খিচুড়ি এই যে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, কারণ সে খেয়ে অফিসে যাবে, এই জন্য আগে রেডি করে রাখলাম, ঠান্ডা হয়ে যায়। গরম গরম খেতে ভালো লাগবে না, তো আমার একটু গরম গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা হলে ভালো লাগে। বাসায় মিষ্টি কুমড়া আসলেই আমার আসলে খিচুড়ি খেতে ইচ্ছে করে। আজকে তো হচ্ছে আরও বৃষ্টি। গরম গরম রেডি হয়ে গেল খিচুড়ি আর ভাজি।
ইয়া বৃষ্টিতে একবারে বারান্দাটা ভিজে গেছে। কি অবস্থা বারান্দার। যেহেতু সকালবেলা খিচুড়ি রান্না হয়েছে, এই জন্য গাছ থেকে মরিচগুলো নিতে আসছি, বোম্বে মরিচগুলো একবারে লাল হয়ে আছে। আর মনে হয় নেই, অবশিষ্ট এই 3টাই ছিল। সকালবেলা প্রচুর প্রচুর বৃষ্টি। এখানে খুব তাড়াহুড়া, রান্না হয়েছে না। তো রান্না তো হয়ে গেছে, এই যে খিচুড়ি রেডি করে রাখছি, ঠান্ডা হয়ে গেছে একবারে। এখন বসো না কেন? মানে হঠাৎ করে কাজ পড়ে গেছে না? আগে খেয়ে নেও, ঠান্ডা হয়ে যাবে। বেশি ঠান্ডা হলে আবার ভালো লাগবে না। গরম আছে প্রচুর, এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। সবাইকে আদাব, সালাম, নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বাংলাদেশে 2-3 দিন যাবৎ খুব বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে রাত্রে এবং সকালবেলা প্রচুর বৃষ্টি থাকে। যে সময়টা আসলে মানুষ মানে অফিস আদালতে বা স্কুলে যায়, বা বাচ্চারা স্কুলে যায়, যে যার যার কাজে যায় সকালবেলা, এই সকালবেলাটা প্রচুর বৃষ্টি থাকে, প্রচুর বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না, এরকম বৃষ্টি থাকে। আমি তো গত 2 দিন প্রায় মানে একবারে বৃষ্টিতে ভিজেই আমি স্কুলে গেছি, এমন অবস্থা। আর আমার যে রাস্তা, আপনারা অনেকেই জানেন, মাটির রাস্তার অবস্থা তো খুব খারাপ। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন এই সময়টা একটু ভালোভাবে পার করতে পারি এবং সচেতনতার সাথে সাবধানে পার করতে পারি। রাস্তাটা খুবই খারাপ, আসলে খুব ভয়ঙ্কর, খুব ভয় লাগে স্কুলে যাওয়ার আগে। আর যখন বৃষ্টি হয় রাতে, তখন থেকে আমার টেনশন কাজ করে আমি কীভাবে স্কুলে যাব। বৃষ্টি হচ্ছে, রাস্তা তো অবশ্যই কাদা মানে হয়ে যাবে, এরকম একটা বিষয়। যদিও অন্য বছরের তুলনায় এই বছর একটু আগে বৃষ্টিটা শুরু হয়ে গেছে বলতে, মানে এত বৃষ্টি আগে হয় না, হয়তো হালকা বৃষ্টি হয় বা রোদ দেয়, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে এখন থেকেই মানে ভারী বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা তো আর আমাদের কোনো হাত নাই, ঈশ্বর জানেন সব কিছু। আর হচ্ছে আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিব, যদিও সকল কমেন্ট আমার মানে মনে নেই, যে 1-2টা মনে আছে, যে কমেন্টগুলো একটু বেশি হয়, এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, যেগুলো মনে আসে, মানে মাথায় আসে। যেমন একজন দিদি আছেন, যে শাপালি দি, উনি দেখছি মানে প্রতিদিনই আমাদের ভিডিওতে উনি কমেন্ট করেন, হয়তো উনি আমাদেরকে অনেক ভালোবাসেন, এই জন্য কমেন্ট করেন। আমাদের ফুলদাকে হয়তো উনি খুব মানে পছন্দ করেন, সবাইকে পছন্দ করেন, এই জন্য কমেন্ট করেন যে ফুলদাকে বিয়ে দেওয়ার জন্য বা ওনার সানডে মানডে ক্লোজ করার জন্য। প্রতিদিনই সেম কমেন্টটা আমি দেখি, সানডে মানডে ক্লোজ করার জন্য উনি বলেন। তো ফুলদা তো আসলে কিছুদিন ছিলেন না দেশে, ইন্ডিয়া ছিলেন, আপনারা অনেকেই জানেন। তো পরে দেশে আসছেন, দেশে আসার পর থেকে ওনাকে বিয়ে করানোর চেষ্টা চলছে। আসলে বিয়ে তো বললেই হয় না, দেখাশোনার একটা বিষয় আছে। তো আসার পর থেকেই দেখতেছেন বাড়ি থেকে ওনার জন্য মেয়ে হয়তো এরকমভাবে পাওয়া যাচ্ছে না, সব কিছু মিলিয়ে মানে উভয় পক্ষেরই তো একটা থাকতে হয়, প্রস্তাব আসে বা আর ফুলদা আসছেন হয়তো 1 বছর হয়েছে, তো দেখতেছে। আর আমাদের এলাকা তো আসলে যেহেতু মানে এটা আমাদের কৃষি প্রধান এলাকা বা কৃষিকাজ করে, আমরা কৃষক পরিবার, তো ওই জায়গায় আসলে যখন কাজের সময় থাকে, কাজের সময়টা আসলে ওইদিকে বেশি একটা মন দেওয়া হয় না। তারপরে এখন কাজ টাজ মোটামুটি শেষ, ধান তোলা শেষ, যখন ধান তোলার সময় থাকে তখনও তো আসলে বিয়ের একটা বেশি একটা মেয়ে থাকে না, যে দেখা দেখি যে মেয়ে কোনো দিকে মেয়ে দেখবো বা প্রস্তাব আনবো বা খোঁজাখুঁজি করবো, এরকম সময়টা থাকে না, আসলে কাজের চাপে থাকে মানুষ। বিশেষ করে দেখা যায় আমাদের এলাকায় যে বর্ষাকালটায় যে কিছুদিন পর যে বর্ষাকাল আসতেছে, তো তখনই আসলে বিয়ের এটা বেশি থাকে, তখন মানুষ ফ্রি থাকে বেশি, কিন্তু অন্যান্য সময় কাজে ব্যস্ত থাকে বেশি। কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যায় বিয়ের যে একটা থাকে, খোঁজাখুঁজি যে একটা বিষয় থাকে, এটা একটু কম থাকে। যদিও দেখতেছেন বাড়িতে গিয়ে মা বাবা দেখতেছেন, তারপরেও বর্ষাকালে একটু এটার চাপটা একটু বেশি থাকে, মানুষ ফ্রি থাকে,
ওই সময় বেশি মেয়ে বা ছেলে যার যেটা প্রয়োজন খোঁজাখুঁজি করে বা বিয়ে দেয় এরকম বিষয়। তো ফুল দেওয়ার জন্য বাড়ি থেকে দেখা হচ্ছে, আশা করি খুব শীঘ্রই হবে। ধানের কাজ মোটামুটি শেষ, কিছু ধান হয়তো বাকি আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর বাড়িতে একটা অনুষ্ঠান গেছে, এই জন্য কিছু ধানের একটু মানে রয়ে গেছে, কিছু বেশি না হয়তো বা এটা হয়ে যাবে। তো মেয়ে দেখা হচ্ছে ফুলদার জন্য, আশা করি খুব শীঘ্রই বিয়ে হবে। আপনারাও আশীর্বাদ করবেন মেয়ের জন্য, ফুলদার জন্য যেন একটা ভালো মনের একটা মেয়ে যেন খুঁজে পাই আমরা। ফুলদাকে যেন বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে পারি, সানডে মানডে যেন তাড়াতাড়ি ক্লোজ করতে পারি। শেফালি দিদি প্রতিদিনই কমেন্ট করেন উনি। আচ্ছা, তারপরে তারা আন্টি আছেন একজন, ওনার এটার নাম তারা, আসলে উনি আন্টি না আঙ্কেল ঠিক জানি না, অথবা যেহেতু নামটা তারা আমি আন্টি বলি ওনাকে সম্বোধন করলাম। তারা আন্টিও প্রায় সময় বলেন মানে ফুলদাকে বিয়ে দেওয়ার জন্য, অনেকেই বলেন। তো শেফালি দে আন্টি দিদি একটু বেশি আসলে উনি দিদি না আন্টি ঠিক জানি না, শেফালি দে যাই হোক দিদি বললাম, দিদিটাই মুখে প্রথম আসলো আমার, আর তারা আন্টিরাই আসলো, যা মুখে আসলো তাই বললাম, জানি না আসলে দিদি আন্টি না আঙ্কেল। অনেক সময় তো আছে যে অন্য নাম দিয়েও অনেকেই যে ইমেল আইডিটা খুলেন। জনকে জানি কমেন্ট করছিলেন যে আখির অনুষ্ঠান একভাবে হয়েছে, তারপরে হচ্ছে নিপাটটা অন্যভাবে হয়েছে। তো যে নিয়মকানুনগুলা যে বিধানগুলা নিপার সময় মানা হয়েছে এগুলো আখির সময় হয় নাই কেন, একজন হয়তো কমেন্টে করছিলেন, কিন্তু বিষয় হচ্ছে দুইটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে দুইটা ভিন্ন এলাকা, এই জন্য ভিন্ন হয়েছে। যদিও এখন আখি আছে আমাদের বাড়িতে, তো তার বিয়ে হয়েছে টাঙ্গাইল, তারটা হচ্ছে টাঙ্গাইলের যে বিধিবিধান আছে ওই বিধিবিধান অনুসারে সব কিছু হয়েছে। আর আমারটা হচ্ছে আমার যেহেতু আমার বাড়িও নেত্রকোনা, আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুইটাই নেত্রকোনা। নেত্রকোনা বলতে আসলে নেত্রকোনা ডিস্ট্রিক্ট, আমাদের হচ্ছে কর্মকান্দা উপজেলা। নেত্রকোনার সদরের যে নিয়ম অথবা আমাদের যে নিয়মের মধ্যেও ভিন্নতা আছে। তো আমারটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে বা নেত্রকোনার নিয়ম, নেত্রকোনার ডিস্ট্রিক্টের কলমাকান্দা যে উপজেলা ওই এলাকার নিয়মে হয়েছে আমারটা, আর তারটা হয়েছে টাঙ্গাইলের নিয়মে। এই জন্য দুটো আমাদের ভিন্নতা হয়েছে, প্রচুর ভিন্নতা। আসলে আমাদের এলাকায় একভাবে হয় আপনারা দেখছেন, এবং টাঙ্গাইলে অন্যভাবে হয়, দুই নিয়মে, মানে এটা আসলে শ্বশুরবাড়ির যে নিয়ম থাকে ওই নিয়মই হয়ে থাকে। তবে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুটাই সেম নিয়ম। তো আর কি বলবো, কমেন্টগুলো আসলে মাথায় আসছে না, অনেক কমেন্টই তো দেখি, আসলে সবগুলো কমেন্ট তো মাথায় আসে না আসলে। তবে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়লে আসলে অনেক ভালো লাগে, আমরা আসলে অনেক সাপোর্ট পাই আপনাদের কমেন্ট থেকে। আমরা মাঝে মাঝে কমেন্ট পড়ি, হয়তো সবসময় কমেন্ট পড়া হয় না, সবগুলো কমেন্ট পড়া হয় না, তো প্রায় সময় আমি কমেন্ট পড়ি, আমার ভিডিওর কমেন্ট আমি পড়ি, দেখি কে কী কমেন্ট করেন। আসলে এগুলোর থেকে আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই, আর একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। অনেকে ভালো কমেন্ট করেন, অনেকে একটু অন্যরকম কমেন্ট করেন, এগুলো বিষয় না, থাকতেই পারে, সব কিছুর মধ্যে ভালো মন্দ থাকে। সব কিছু তো আসলে ভালো মন্দ কমেন্ট করতে সবসময় ভালো কমেন্ট করবেন এরকম না, অবশ্যই আপনাদের চোখে যদি খারাপ কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করেন আমরা কীভাবে বুঝবো। এগুলো থেকে তো আসলে শিক্ষা নিতে হয়, এগুলো থেকে শিক্ষা নিব আমরা। কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।